আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবিহ কলো রব, তসবিহ কলো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জৈনুল আবেদিন আজাদ, আর আপনাদের মনোজায়গা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি ইমেল পাঠিয়েছেন মোহাম্মদ আরিফুল, সৌদি আরব থেকে প্রবাসী। লিখেছেন, আমার প্রশ্ন হলো, আমি ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি করে 6 বছর বিদ্যুতের খাম্বা থেকে লাইন নিয়ে ব্যাডমিন্টন খেলেছি। এখন আমি তাদের পাওনা কিভাবে পরিশোধ করতে পারি? কর্তৃপক্ষের কাছে গেলে জেল জরিমানা হতে পারে। আমি যদি কোনো জনকল্যাণমূলক কাজে আনুমানিক হিসেব করে টাকা দিয়ে দিই, তাহলে কি তাদের পাওনা পরিশোধ হবে? ধন্যবাদ এই ভাইকে। আপনি বিদ্যুতের সরকারি যে সমস্ত খাম্বা রয়েছে সেখান থেকে অবৈধ লাইনের মাধ্যমে বিদ্যুৎ ব্যবহার করে ব্যাডমিন্টন খেলেছেন, এটা সরকারি সম্পদ নষ্ট করেছেন। সেক্ষেত্রে সরকারের রাজস্ব খাতে এনি ওয়েতে আপনি টাকাটা জমা দিয়ে দিলেই হবে। আপনি রাজস্ব খাতে সেটা যে কোনো ওয়েতে জমা দিতে পারেন। আপনি চেষ্টা করবেন সেটা সরকারি রাজস্ব খাতে জমা দিয়ে দেওয়ার জন্য, সরকারি কোনো ফান্ডে দিয়ে দেওয়ার জন্য। সরকারি ফান্ডে অনেক সময় চাওয়া হয়, সেখানেও দিয়ে দিতে পারবেন। সেক্ষেত্রে আপনি যেভাবে হোক সরকারি রাজস্ব ফান্ডে সেটাকে জমা দিতে পারলে আপনার জন্য উত্তম। কিন্তু যদি কোনো কারণে পসিবল না হয়, আপনার জন্য বৈধ, আপনি জনকল্যাণমূলক কাজে ব্যবহার করতে পারবেন। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক আরও লিখেছেন, আমরা কাজের জন্য বুট জুতার সাথে মোজা ব্যবহার করি। পায়ের টাকনু পর্যন্ত মোজাটা একটু পাতলা হয়ে থাকে। অজু অবস্থায় পায়ে মোজাটা লাগাই এবং পরবর্তী অজু করার সময় এই মোজার উপর মাসে করলে কি অজু হবে? মোজার উপর মাসে করলে অজু হয়ে যাবে। তবে পাতলা বলতে যদি স্কিন মোজা হয়ে থাকে তাহলে হবে না। পাতলা মোজাটা এমন হতে হবে যে মোজাটা পায়ের মধ্যে লেগে থাকে, আর মোজা তো বেশিরভাগ লোকেরই পায়ে আটকে থাকে। সুতরাং যদি আপনার মোজাটা এমন হয় যে মোজা খুলে যাচ্ছে, পড়ে যায়, হাঁটলে মোজা নিচের দিকে নেমে যায়, পড়ে যায়, তাহলে হবে না। যদি স্কিন মোজা হয় যে চামড়াই দেখা যাচ্ছে, অনেক আছেন একেবারে পাতলা, একেবারে পাতলা মোজা পরেন, তাহলে হবে না। মোজাটা অন্তপক্ষে এতটুকু হতে হবে যে আপনার পা পর্যন্ত পুরোটাই ঢেকে রেখেছে। কাপড়ের মোজার উপর মসা করা জায়েজ। এটা জুমহুর আহলে হাদিস, জুমহুর ফাকিহদের মাসআলা। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, এবারের ইমেলটি পাঠিয়েছেন রেজাউর রহমান। লিখেছেন, আমার চোখের ভ্রু এক নাপিত এক ব্যক্তির ইশারায় কেটে দিয়েছিল। আমার চোখের ভ্রু বেশি ছিল, এখন অনেক কম। হাসরের ময়দানে ওই ব্যক্তির কি কঠিন আযাব হতে পারে? কি কঠিন আযাব হবে সেটা আমরা জানি না। তবে আপনার উচিত ছিল আপনি তাকে নিষেধ করা। আপনার চুল, আপনার দাড়ি একজন এসে কেটে দিচ্ছে, আর আপনি কোথায় ছিলেন? তিনি কোথায় ছিলেন? এক ব্যক্তির ইশারায় নাপিত কেটে দিয়েছে। না, ঘুমন্ত ছিলেন তিনি না, কিন্তু ঘুমন্ত ছিলেন না, ঠিক না? জাগ্রত যদি থাকেন তাহলে আপনিও দায়িত্ব বহন করবেন। ওই ব্যক্তির দিকে দায়িত্ব দিয়ে আপনি এক ব্যক্তির ইশারাকে কেটে দিয়েছেন, আর আপনি একেবারেই আরামে থাকবেন অথবা নিশ্চিন্ত হয়ে যাবেন, এমন না। হ্যাঁ, সেক্ষেত্রে আপনার উচিত ছিল যেটা, সেটা হলো নিষেধ করা, যে না, ব্রু কাটা অথবা ব্রু প্লাগ করা এটা ইসলামে অবৈধ, হারাম। আপনি না করতেন ভালো হতো। এখন যিনি করেছেন তিনি অবশ্যই গুনাহগার হবেন, কোনো সন্দেহ নেই। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক আরও লিখেছেন, আমি আজকে কিছু টাকা মাদ্রাসায় দান করেছি। আমার বোন দান করবে কিনা জিজ্ঞেস করেছিলাম, কিন্তু সে আমার দান করার পর বলছে দান করে দেন।
এমত অবস্থা আমার জিজ্ঞাসা ওই দান আমার বোন দিয়েছে, নিয়ত করেছিলাম পরে, সেটা কি ঠিক হবে? আমি আমার বোনের কাছ থেকে টাকা নিয়েছি, যেহেতু পরে নিয়ত করে নিয়েছি, মোবাইলে মেসেজ দেওয়ার পর উত্তর দেরিতে আসায় এই সমস্যায় পড়েছি। এখন কি আমার ওই পরিমাণ টাকা আবার মাদ্রাসা দান করতে হবে, না আমার বোনের নামে দান হয়ে গেছে? আপনি আপনার বোনের পক্ষ থেকে টাকা নিয়ে দান করেছেন, এটা আপনার দান হয়ে যাবে, এর জন্য আলাদা করে আবার নতুনভাবে দান করতে হবে না। এবারের ইমেলটি পাঠিয়েছেন এক বোন, নাম প্রকাশে অনিচ্ছুক, লিখেছেন, মেয়েদের স্বপ্নদোষ হলে গোসল ফরজ হয়েছে কিনা বুঝবো কিভাবে? যখন তিনি নিশ্চিত হবেন যে স্বপ্নদোষ হয়েছে, মানে স্বাভাবিক অবস্থায় তিনি নিশ্চিত হয়েছেন যে স্বপ্নদোষ হয়েছে, তাহলে তিনি গোসল করবেন। আমরা অন্য প্রশ্নে যাচ্ছি। প্রিয় দর্শক, এখানেও আবার একটি ইমেল, সেখানে দেখছি দুই নাম, ঢাকা থেকে আব্দুর রহিম, আবার অনিম চৌধুরী। আগেও একটা পেলাম অনিম চৌধুরী অন্য নামে। যাক, আপনি ইমেলের বিষয়ে আমরা যাই। কিছুদিন আগে আমার দুইটি ইমেল আইডি থেকে আলাদা করে দুইটি ইমেল পাঠিয়েছিলাম, মাঝখানে 2-3 ঘন্টার ব্যবধান ছিল। ঠিক 1 মাস পর যে ইমেলটা পড়ে পাঠিয়েছিলাম সেটা আগে পড়া হয়, আর আগে পাঠানো ইমেলটা 40 দিনের বেশি হয়ে যায়, কিন্তু তা পড়া হচ্ছে না। আমি যখন এই ইমেলটি লিখছি তখন পর্যন্ত পড়া হয়নি। 2-3 দিন এদিক সেদিক হলে ব্যাপারটা বিবেচনাযোগ্য, কিন্তু পরে পাঠানো ইমেল পড়া হলো, কিন্তু তারপর আরও 10-12 দিন চলে গেল, অথচ আগে পাঠানো ইমেল পড়া হলো না। ব্যাপারটা মেনে নেওয়া একটু কষ্টকর। আমি কর্তৃপক্ষকে অনুরোধ করব ইমেলগুলো প্রিন্ট আউট করে সিরিয়ালি রাখা ইত্যাদি ইত্যাদি। আমরা অনেক আগ্রহ নিয়ে ইমেল পাঠাই। প্রিয় দর্শক, আপনারা তো যখন চিঠি পাঠান, মতামত পাঠান, ব্যক্তিগত বিবেচনা থেকে পাঠান, তো আমরা যারা দায়িত্বে আছি আমাদের বিবেচনাগুলো আপনাদের উল্লেখ করা প্রয়োজন। এই যে আপনি উল্লেখ করলেন যে একটি ইমেলের আমরা আপনার জবাব দিয়েছি, কিন্তু তারপর আরও 10-12 দিন চলে গেল। এই 10-12 দিন একজনের একটি ইমেল পড়ার পরে 10-12 দিন পরে কি আবার তার ইমেল আমাকে পড়তে হবে? এখানে আপনাদের কিছু তথ্য জানা দরকার। অনেক ইমেল আসে তো ভাইয়া, তো অনেক ইমেল তো আমরা মাসের পরেও পড়তে পারি না, কারণ এত ইমেল আসে। আমরা কিন্তু আজকেও আমরা কি করেছি, পরের ইমেলগুলো নিয়ে আমরা নিচে রেখে দিয়েছি, আগের ইমেলগুলো আমরা উপরে উঠিয়েছি। যখন মনে করেন যে 5-6টা ইমেলের প্রশ্ন শুধু সালাদ সম্পর্কে আসলো, অনেকে প্রশ্ন করেন আপনারা শুধু সালাদ নিয়ে বলেন, অন্যান্য জীবন ঘনিষ্ঠ প্রশ্ন। তো আপনার বক্তব্য যে আমরা গুরুত্ব দিই, অন্যান্য ভাইদের বোনদের গুরুত্বকে আমরা গুরুত্ব দিই, সবগুলোকে আমরা সমন্বয় করি। আপনারা যেটা আশঙ্কা করছেন আমাদের অবহেলার কারণে বা ব্যক্তিগত পছন্দ অপছন্দের কারণে ইমেলের আকৃষ্ট, না, সেরকম নয়। আমরা স্বাভাবিক যেটা পদ্ধতি, আগের ইমেল আগে জবাব দিই, পরেরটা পরে। এখানে অনেক সময় অনুষ্ঠানের বৈচিত্র্যের কারণে, দর্শকদের পরামর্শের কারণে বিভিন্ন প্রশ্ন আমরা সমন্বয় ঘটাই, কিন্তু আমাদের হাতে ইমেল আসার পরেও ইমেলের যে গুরুত্ব দেওয়া উচিত সেটার মধ্যেই আমরা সেই ইমেলের জবাব দিয়ে থাকি। আমাদের হাতে একটি চিঠি পাঠানো হয়েছে বায়তুল ফলা মসজিদ, পাটেরবাগ, ঢাকা থেকে। লিখেছেন, বিয়ের ক্ষেত্রে ইসলামের বিধান কি? একটা ভালো পাত্র বা পাত্রীর সন্ধান পেলে মেয়েকে বিয়ে দেবে কিনা বা ছেলেকে বিয়ে করাবে কিনা, সে প্রস্তাব কার বাড়ি থেকে আগে যাবে? বিয়ের ক্ষেত্রে একটা ভালো দিনদার প্রস্তাব যদি আসে, ছেলে অথবা মেয়ে, তাহলে বিয়ে দেওয়াটাই হচ্ছে বিধান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, আবু হুরায়রা বর্ণিত হাদিস, ইমাম আবু দাউদ বর্ণনা করেছেন তার সুনানের মধ্যে, বলেন, ইজা জাআকুম আও আতাকুম মিম্মান তারদাউনা দীনাহু ওয়া খুলুকাহু, যখন তোমাদের কাছে এমন ব্যক্তি আসবে যার দ্বীন এবং চরিত্রের ব্যাপারে তোমরা সন্তুষ্ট হবে, ফাযাওয়িজুহু, তোমরা তার কাছে বিয়ে দিয়ে দাও। নর নারী যেই হোক না কেন, তখন তার কাছে বিয়ে দিয়ে দাও। ওয়াইন লাম তাফআলু, যদি তোমরা বিয়ে এই কাজটি না করো, দিনদার এসেছে কিন্তু বিয়ে দাও নাই, যদি এমন কাজ করো, ওয়াইলা তাফআলু তাকুন ফিতনাতুন ফিল আরদি, তাহলে পৃথিবীতে বড় ধরনের ফিতনা হবে। ওয়া ফাসাদুন কাবীর, অথবা ফাসাদুন আরিদ, এবং বিশাল বিস্তৃত বিপর্যয় নেমে আসবে। কারণ বিবাহটা ইসলামী শরীয়তের অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, আর এই বিবাহ যদি মানে সমাজের মধ্যে এটাকে যত বেশি সংকুচিত করা হবে, যত বেশি বিবাহের পথটাকে কঠিন করা হবে,
যত বেশি বিবাহকে মানে বাধাগ্রস্ত করা হবে, তত বেশি ফিতনা স্প্রেড হবে, তত বেশি বিপর্যয় ব্যাপকতা লাভ করবে। মানে আর তাই আমরা দেখতে পাচ্ছি পৃথিবীর সকল প্রগতিশীল পশ্চিমা দেশগুলোতে, সেখানে ফিতনা বলতে এমন ভয়াবহ ফিতনা, এমন ভয়াবহ ফাসাদ, এই সব কিছুর পিছনে শুধুমাত্র একটি কারণ, সেটা হচ্ছে বিবাহ প্রথাটাকেই তারা ইগনোর করে দিতে পারে। পুরা বিবাহ প্রথাটাকেই ইগনোর করেছে, বিবাহ প্রথাটাকেই তারা বাতিল করে দিয়েছে। সুতরাং এটি ইসলামের অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। যদি কোনো ভালো নেক মানে সৎ ছেলে আসে, দিনদার ছেলে আসে অথবা দিনদার মেয়ে আসে, তাহলে বিবাহ দেওয়ার বিধান এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, ইসলাম সেটাকেই গুরুত্ব দিয়েছে। সেক্ষেত্রে যত বেশি বাধা কমানো যায় ততই উত্তম, ততই বরকতময় হবে সেটি। জি, এই সম্প্রতি পত্রিকায় একটি খবর দেখলাম, জি, একটি গ্রামে মেয়েরা রাতে কোথায় যেন চলে যায়। তো এই খবরটি পড়ার পরে মানে খুবই বড় চিন্তায় পড়ে গেলাম। যেটা আপনি বললেন যে বিবাহযোগ্য বয়স হলে মেয়ে বা ছেলেকে বিয়ে করার ব্যাপারে অভিভাবকদের খুব গুরুত্বপূর্ণ দায়িত্ব আছে। সে দায়িত্ব পালিত না হলে যে খবরটা, এটা তো একটা খুব অশনি সংকেত, অত্যন্ত অ্যালার্মিং। জি, কোনো সন্দেহ নেই, এটা নিঃসন্দেহে বলা যায়। সেটা হচ্ছে এই যুবক যুবতী তারা হয়তো বিবাহ বন্ধনে আবদ্ধ হবে। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা থেকে ইমাম ইবনে কুদামা মাকদিসি রাহমাতুল্লাহি আলাইহি বর্ণনা করেছেন, ইবনে কুদামা রাহমাতুল্লাহি আসলাম থেকে তার সুনান থেকে বর্ণনা করেছেন। তিনি বলেন যে, হে যুবকরা, তোমরা হয়তো বিবাহ করো, অন্যথায় আমি মনে করব যে তোমরা অপরাধের মধ্যে লিপ্ত আছো। কারণ প্রয়োজন, তো এটা প্রয়োজন, যেমন খাবার মানুষের জন্য প্রয়োজন, ঠিক মানুষের সেক্সুয়াল টেন্ডেন্সি নিবারণ করা এটি তার অত্যন্ত প্রয়োজনীয় একটি বিষয়। সুতরাং এটাকে যারা মনে করতেছে যে না মানে বিবাহ ডিলে করা হবে, বিবাহের প্রতিবন্ধকতা তৈরি করা হবে, এস্টাবলিশড হবে, আসলে এস্টাবলিশ হচ্ছে না, সে নিজে ক্ষতিগ্রস্ত হচ্ছে। আর আপনি যে সংবাদ বলেছেন সেটা আমি দেখি নাই, কিন্তু যদি এমন হয় তাহলে তো অত্যন্ত ভয়ঙ্কর একটি বিষয়। জি, আর এই সমস্ত সুযোগ তো নেই নানা অপশক্তি, এখানে তো এখানে শয়তানের চেয়ে শয়তানের দোষরা বেশি অগ্রগামী, মানব শয়তান আছে। আসলে খুবই গুরুত্বপূর্ণ বিষয়। জানি না এর গভীরতা আমরা উপলব্ধি করি কিনা, যারা সমাজপতি আছেন তাদেরও ভাবনার বিষয়। আরও লিখেছেন, স্বামীর সংসারে নারীদের দায়িত্ব কি কি? নারীরা যাতে স্বামীর সংসারের দায়িত্ব পরিপূর্ণভাবে পালন করতে পারে, এজন্য কী ধরনের সতর্কতা বা প্রিপারেশন নেওয়া দরকার? একজন নারীর দায়িত্ব তো অপরিসীম, অনেক বিশাল দায়িত্ব। সবচেয়ে বড় দায়িত্ব হচ্ছে যেটা, সেটা হলো এই সংসারের সকল প্রকার আমানত রক্ষার দায়িত্ব হচ্ছে নারীর। সংসারের আমানতের সবচেয়ে বড় আমানত হচ্ছে স্বামীর আমানতগুলো এবং নিজের আমানতকে। কিন্তু আমাদের সমাজে সেটা হয় না, আমাদের নারীরা সেগুলোকেই সবচেয়ে বেশি খেয়ানত করছে। 2 নম্বর যেটি, সেটা হলো সংসারের পরিবেশ পুরাটাই নারীর উপর নির্ভর করবে। নারীর সংসারের দক্ষতার উপর, অভিজ্ঞতার উপর, মানে সংসারের মানে পরিবারের সদস্যদের সাথে তার আচরণের উপর নির্ভর করবে এই পরিবারটা কতটুকু সুখময় হবে অথবা কতটুকু জাহান্নাম হবে। অধিকাংশ পরিবারই জাহান্নাম। জাহান্নামের আগুন হয়তো সেটা আগুন দিয়ে মানুষকে দাহ করা হচ্ছে, জ্বালিয়ে দেওয়া হচ্ছে, কিন্তু ঘরের আগুন যেটা রয়েছে এই আগুন দিয়ে মানুষের মন মানসিকতা, চিন্তাধারা, চেতনা, এমনকি অন্তরকে জ্বালিয়ে ছাই এবং টুকরো টুকরো করে দেওয়া হচ্ছে। বেশিরভাগ ঘরের মধ্যে আসলেই মানে উপরে ফিটফাট, ভিতরের অবস্থা বেশ খারাপ। এর কারণ হচ্ছে ওই সংসারের মধ্যে এমন একজন নারী, যে নারী আসলে সংসারের মধ্যে আগুন জ্বালাচ্ছে। সংসারের এই পরিবেশটুকু নারীর মাধ্যমেই মূলত এটাকে সাকান করতে হবে, প্রশান্তির জায়গা করতে হবে। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, লিতাসকুনু ইলাইহা, এটি সাকান হতে হবে, প্রশান্তির জায়গা হতে হবে। এই প্রশান্তির জায়গাটুকু হচ্ছে না কেন? এই জন্য প্রশান্তির জায়গা হচ্ছে না, কারণ হলো তিনি আসলে সংসারের পরিবেশটাকে তিনি ঠিক রাখতে পারতেছেন না। এর জন্য তার প্রিপারেশন হচ্ছে
তিনি কার সাথে কোন আচরণ করলে তাকে সুন্দরভাবে ম্যানেজ করা যাবে, কার সাথে কোন আচরণ করলে সে ক্ষতিগ্রস্ত হবে। অনেক নারীর আচরণের কারণে তার সন্তানরা পাগল হয়ে যাচ্ছে। অধিকাংশ সন্তানরা সমাজে এখন মানে আমার কাছে যতটুকু তথ্য ইনফরমেশান রয়েছে বেশিরভাগই হয়তো পাগল অথবা আধা পাগল। কারণ হচ্ছে পারিবারিক পরিবেশটা মানে ধ্বংস। এরপরে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে ডিভোর্স ব্যাপকভাবে বেড়ে গিয়েছে। এই জিনিস রক্ষা করার দায়িত্ব হচ্ছে নারীর। কারণ একজন পুরুষ তিনি বাইরে হরেক রকম মানুষ, নানা প্রকৃতির মানুষ, নানা মেজাজের মানুষের সাথে তিনি বিভিন্ন কাজ কারবার করেন। তিনি স্বাভাবিক অবস্থা মানে কাজ, তিনি যখন ঘরে আসেন তখন তিনি ওই কাজ কারবারগুলোকে তার এই সমস্ত লোডকে লাঘব করার জন্য তিনি চেষ্টা করে এখানে আসে, ঘরে শান্তি খোঁজেন তিনি। হ্যাঁ, এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ঘরে এসে যদি কোনো ব্যক্তি দেখে মানে তার স্ত্রী তাকে হাসি মুখে তাকে রিসিভ করেছে, হাসি মুখে তাকে মানে তার সাথে কথা বলেছে এবং ঘরের কোনো সমস্যা তার কাছে তুলে ধরে নাই, এইটা আল্লাহ তাআলার কাছে সবচেয়ে সম্মানের বিষয়। আর ওই নারী হচ্ছে জান্নাতি নারী, ওই নারীর পরিচয় হচ্ছে জান্নাতি নারীর পরিচয়। কিন্তু আপনি ঘরে ঢুকলেন, আপনার ওয়াইফ যদি তাকে দেখলে যে ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি, মনে হয় যে মুখের মধ্যে কালিসারি লাগিয়ে আছে, অভিযোগ, ছেলে বিরুদ্ধে অভিযোগ, এই অভিযোগ, সেই অভিযোগ, তারপরে এই সেই বাজার পানিও খেতে দেয় না, এই যে বাজার টাজার ইত্যাদি নিয়ে, এগুলো আমরা কি বলবো মানে এগুলোর যে বিষয়গুলো আমাদের কাছে আসে এই কারণে প্রচুর সংসারও ভেঙে যাচ্ছে। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয়। নেক্সট আরও গুরুত্বপূর্ণ, আমার মনে সময় নেই, না সময় নেই, তাহলে আমি আর বলতে পারলাম না। যাই হোক, তবে অনেক দায়িত্ব রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক কথা বলেছেন, ওয়াল মারআতু রাইয়াতুন ফি বাইতি যাওজিহা। সহিহ বুখারী হাদিসের মধ্যে রাসূলুল্লাহ বলেন, আর নারী হচ্ছে তার স্বামীর ঘরের, মানে সে হচ্ছে কর্তৃত্বশালী, ওয়া হিয়া মাসউলুন আনহা, এবং এই কর্তৃত্ব সম্পর্কে তাকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন জিজ্ঞেস করবেন, জবাবদিহি করতে হবে। তো খুবই গুরুত্বপূর্ণ আলোচনা আমরা শুনছিলাম, সময়ের কারণে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম অ্যান্টিবাই আয়োজিত এবং লাভ হেলথ নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের অনুষ্ঠান আপনারা অ্যান্টিবাই অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.antvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ অনুষ্ঠান দেখতে পারবেন। সংসারে নারীর কর্তব্য প্রসঙ্গে আমরা মৌলিক কিছু কথা জানলাম, বা অন্য সময়ে সংসারের স্বামীর কর্তব্য প্রসঙ্গে যদি প্রশ্ন করেন, ইনশাল্লাহ সে বিষয়ে আমরা কথা বলবো। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসিসি ভবন, ৭ম তলা, ১০২ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা ১২১৫। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবিহ কালো রব, তসবিহ কালো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।